আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে করে দেখাবো ঈদ স্পেশাল গরুর মাংসের বিরিয়ানি। এর আগে বিফ তেহেরি, চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি এইসব রেসিপিগুলো প্লেলিস্টে বিরিয়ানিতে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও শেষে অ্যান্ড স্ক্রিনে পেয়ে যাবেন। করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি গুঁড়ো মশলা তৈরি করে নিব বিরিয়ানির জন্য। এর জন্য আমি এখানে নিয়েছি তেজপাতা 1টি, নিয়েছি লবঙ্গ এখানে আমি 5টি নিয়েছি, এলাচি নিয়েছি 9টি। এখানে ছোট হওয়াতে 9টি নিয়েছি, বড় হলে আরও কমিয়ে নেবেন। আর নিয়েছি দারচিনি, শাহি জিরা, স্টার অ্যানিস নিয়েছি, তারামরি নিয়েছি, জয়ত্রী একটা হাফ, জায়ফলের 4/1 ভাগ নিব, কালো এলাচ নিয়েছি, আর নিয়েছি এখানে গোলমরিচ কোয়াটা চা চামচ। টালার সুবিধার্থে সবগুলো মশলাকে আমি একদম ছোট ছোট করে টেলে নিয়েছি। প্রথমে শাহি জিরাটাকে সবার শেষে দিয়ে টেলে নিব। টেলে নেওয়া হয়ে গেলে এগুলোকে ব্লেন্ডার কিংবা শিলপাটায় গুঁড়ো করে নিব। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। এগুলোকে হাড় আর মাংস সহ একসাথে নিয়েছি। নিয়ে এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। নিয়েছি একটা টমেটো কুচি করা। নিয়েছি টক দই নিয়েছি এখানে আমি 3 টেবিল চামচ। আদা রসুন পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ করে। নিয়েছি বাদাম বাটা। আর নিয়েছি এখানে আমি যে গুঁড়ো মশলাটা করে নিয়েছি সেটা। নিয়েছি মরিচ গুঁড়া আর ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ করে। হাফ চা চামচ নিয়েছি জিরা। পাতিলে 1/4 কাপ দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি সব কিছু অ্যাড করে দিব। আপনারা চাইলে সব কিছু প্রথমে মাখিয়ে নিতে পারেন, মাখিয়ে নিয়ে শুধু পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পর অ্যাড করে দিতে পারেন। তা এখন আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, মাংস দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি মরিচ ধনিয়া জিরা গুঁড়া, বিরিয়ানি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি গুঁড়ো মশলাটা যদি আপনাদের এখানে কোনো ইনগ্রিডিয়েন্ট যদি হাতের কাছে না থাকে, শাহি যে গরম মশলাটা আছে সেটাও দিয়ে দিতে পারেন, সেখানেও সব কিছু থাকে। দিয়ে দিচ্ছি বাদাম বাটা কিংবা পোস্ত বাটাও দিতে পারবেন এর পরিবর্তনে। দিয়ে দিব টমেটো, দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি সব কিছু। এখন মিশানো হয়ে গেলে দিয়ে দিব টক দই। টক দইয়ের বাটিটাতে আমি হাফ কাপ পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর মাংসে আমি আর কোনো পানি দিব না। কিছুক্ষণ পর ঢেকে দেওয়ার পর পানি বের হয়ে যাবে। তা আমি নেড়েচেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য, হাই হিটে দিব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা খুলে নিয়েছি। আর দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। যদি ফ্রেশ মাংস হয় তাহলে অনেক পানি বের হয়, আর ফ্রেশ না হলে পানির পরিমাপটা কম থাকে। তো আমি এখন নেড়েচেড়ে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। আর এর মাঝে এসে নেড়েচেড়ে দিব আবারও, দিয়ে আবারও ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আগুনের আঁচটাকে মিডিয়ামে রাখবো। 40 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আর পুরোপুরি মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। এখানে আমি
3 কাপ নিয়েছি পোলাও চাল, লাগবে লবণ, পেঁয়াজ কুচি নিয়েছি এখানে 4 টেবিল চামচের মতো, নিয়েছি এলাচি 4টি, দারচিনির টুকরো নিয়েছি, আর নিয়েছি 2টো তেজপাতা, লাগবে ঘি। এখন একটা প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে তেজপাতাগুলোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি পোলাও চাল। পোলাও চালগুলোকেও নেড়েচেড়ে ভেজে নিব। চালগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পানি। পানি এখানে আমি 3 কাপ নিয়েছি চাল, আর এর ডাবল নিয়েছি পানি 6 কাপ। আমি আলাদা চুলাতে এগুলোকে গরম করে নিয়েছি পানিগুলোকে, এখন দিয়ে দিচ্ছি। এতে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে ওঠার পর চালের গায়ে পানিটা আসার জন্য অপেক্ষা করব। পানিটা কমে যখন চালের সমান হয়ে যাবে তখন এতে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসের সাথে পোলাওগুলোকে এখন মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে এখন ঢেকে দিব 20 মিনিটের জন্য। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দিতে হবে। আগুনের আঁচটাকে একদম লোতে করে দিতে হবে। আর পাতিলের নিচে আপনাদের যদি প্রয়োজন হয় তাওয়া দিয়ে দিতে পারেন, যাতে করে নিচে না পুড়ে যায়। বিশ মিনিট পর ঢাকনা খুলে আমি এখন বিরিয়ানিগুলোকে নিচে থেকে উপরে তুলে দিচ্ছি। আর এগুলো খুবই ঝরঝরে আছে, হয়ে গেছে। এখন এগুলো বিরিয়ানি পারফেক্ট গ্রান আনার জন্য এতে কেওড়া জল দিতে হবে। কেওড়া জল দিয়ে দিচ্ছি এখন আমি হাফ চা চামচ পরিমাণ, দিয়ে মিশিয়ে নিব। কেওড়া জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। এতে করে পোলাওর সাথে ভালো করে গ্রানটা মিশে যাবে। এরপরে পরিবেশন করে নিব। করে নিয়েছি গরুর মাংসের বিরিয়ানি। আপনারা করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।